নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার হাতে যেটা আছে কি বলতো, মাছের ডিম। এটা আছে রুই মাছের ডিম। মাছের ডিমে অনেক রেসিপি খেয়েছো, আমি যে রেসিপিটা আজকে শেয়ার করব না, খেলে না মানে গরম গরম ভাতে সত্যি বলছি খুব সুন্দর লাগে একদম। এটা আমার শাশুড়ির তৈরি রেসিপি, যেটা আমাকে দিয়ে উনি চলে গেছেন। উনি কিন্তু পৃথিবীতে নেই, কিন্তু ওনার রেসিপিগুলো আমার মাধ্যমে বেঁচে আছে। আমি প্রথম দিন যখন খেয়েছিলাম না, ওফ, মানে পাগল হয়ে গেছিলাম সত্যি। আমার মার কাছে আমি কোনোদিন খাইনি, আমার শাশুড়ি মায়ের কাছে প্রথম এই রেসিপিটা খেয়েছিলাম। খেয়ে সেদিন থেকে শুরু হয়েছে আমার রান্না, আজও চলছে। এবং আমি আমার পূর্বপুরুষকে মানে ছেলে বউকেও দিয়ে যাবো এই রেসিপিটা। সত্যি দুর্ধর্ষ খেতে। আর এখন শীতকাল, তো শীতকালে ডিমের সাথে ধনে পাতা এক্সট্রা মানে উপি পাওনা যাকে বলে। তো চলো শুরু করা যাক। একদম প্রথম থেকে শেষ অবধি যা যা দিচ্ছি, যেভাবে যেভাবে করছি, সেম ভাবেই তোমরা করো। বলবে হ্যাঁ, মাছের ডিম একটা দারুণ রেসিপি তুমি শেয়ার করেছো। তো চলো শুরু করা যাক। মাছের ডিম তৈরি করার জন্য এখানে দেখো কয়েকটা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আজকে কেটে আনিনি, তোমাদেরকে দেখাই কিভাবে কিভাবে করব। তো আলুর সাইজটা কেমন হবে সেজন্য আমি আলুটাকে কাটিনি। নতুন আলু তো? হ্যাঁ, নতুন আলু। ও তো পেছন দিয়ে ছাড়াতে হবে, সামনে দিয়ে ছাড়ানো যায় না। হালকা এরকম চাপ দিলেই উঠে যায়। এবার যে যেরকম মানে আমি আজকে 200 গ্রাম ডিম নিয়েছি, যে যেরকম মানে পরিমাণে ডিম নেবে সেই অনুযায়ী আলুটা দেবে, কম বেশি করে। হ্যাঁ, এবার আলুটাকে ছাড়িয়ে দেখ, মানে বলছি কেমন কেমন পিস হবে, ছোট না বড় না মাঝারি। তো আলুটাকে আমি কাটি। আলুটাকে প্রথমে ছুলে নিলাম, এবার আমি পিস করে নেব। এরকম আড়াআড়ি নিয়ে নিলাম। মাছের তেলে যেরকম আলু দেয় না, সেরকম আলু দেবো, ছোট ছোট করে। খুব ছোট না, খুব বড় না। এই যে প্রথমে আড়ে কেটে তারপরে লম্বা লম্বি করে। তো আলুর তরকারি আলুর মতো। আলুর তরকারি আলু একটু বড় হয়। এটা এই যে বুঝা যাচ্ছে, এরকম সাইজের হবে আলুগুলো সব কটা। এগুলো প্রত্যেকটা আমি এভাবে কেটে নেব, সব এক মাপের হবে। আমার আলুগুলো পুরোপুরি কাটা হয়ে গেছে। এবার আমি ধুতে নেব। আমার কল এখানেই, তাই এখান থেকে গিয়ে আমি ধুয়ে নিই। হাতের সামনেই কল। হ্যাঁ, পুকুরও ছিল অনেক বড়। একদম পুকুর পাড়ে বাড়ি, দেখো একদম পুকুর পাড়ে। ঝাঁপ মারলেই পুকুর। ঝাঁপ মারবি কেন? আমি ভালো করে তাহলে আলুটাকে ধুয়ে নিই। নতুন আলু তো পরিষ্কার করে ধুতে হবে। প্রথমে ধুয়ে রেখে দিই, তারপরেও তো ধুতে হবে অনেকবার করে, বালি থাকে না। হ্যাঁ, নতুন আলু না। তো কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের তেলে এই রান্নাটা শুরু করছি। এই রান্নাটা না পুরো সর্ষের তেলে দারুণ লাগবে। তো তেলটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটু বেশি তেলে রান্না হবে কিন্তু এই রান্নাটা, হ্যাঁ প্রথমেই বলছি একটু বেশি তেলে রান্না হবে, খেতে খুব সুন্দর লাগবে। প্রথমে না তেলটা গরম হলে আলুগুলোকে ভাজতে দেবো, তারপরে বাকি কাজগুলো করবো। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। আলু চালান হয়ে যাবে এবারে। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, একদম মানে লাল লাল করে ভেজে নিতে হবে। যত সুন্দর ভাজবে তত সুন্দর স্বাদ হবে। হ্যাঁ, ভালো ধরে গেছে বেশ, বলো। হাওয়া দিচ্ছে না আজকে? আর হাওয়া দিচ্ছে তো এটার থেকে। আমাদের একদম সোজাসুজি হাওয়াটা আছে, ফাঁকা তো। সোজা দেখো গাছপালা নড়ছে, হাওয়া চলে এসে উনুনে মারে, উনুন থেকে বের চলে যায়। ওই হাওয়া দেয় বলে আগুনটা এরকম করে ছড়িয়ে যায়। এবার এটাকে ভাজতে ভাজতে ততক্ষণে একটা মশলা রেডি করব। খেয়াল করবে যখন সামুদ্রিক মাছ করি কি এরকম মাছের ডিম আর সামুদ্রিক মাছ এই ধরনের জিনিসে না রসুন একটু বেশি যায়। দেখো কতগুলো রসুন নিয়েছি এখানে, সব বড় বড় রসুন, কিন্তু এখানে 7 থেকে 8টা রসুন, মোটকু মোটকু। হ্যাঁ, মোটকু মোটকু রসুন আছে। আর নিয়েছি আদা। এই দুটো আমি ভালো করে বেটে নেবো। আজকে পেঁয়াজ বাটা পড়বে না, পেঁয়াজ আমি কুচনো দেবো। প্রথমে এগুলোকে একটু থেতো করে নিই, না হলে তো আবার ছিটকে যাবে। প্রত্যেকটা এরকম নোড়ার সাহায্যে থেতো করে নিয়ে তারপরে বাটবো। একটুখানি চাপ দিলেই হয়ে যাবে।
তোমরা যারা মানে শিলনোড়ায় করবে না, মিক্সিতে পেস্ট করেও দিয়ে দেবে, একই ব্যাপার। দেখো আলু ভাজা হতে হতে এখানে আমার রসুন আদা সব বাটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। বাটা মশলা দিয়ে বেশ সুন্দর লাগবে বলো। এবার আরেকটু জিরে বেটে নেব। এখানে না মানে জিরের গুঁড়ো নয়, কাঁচা জিরে এরকম ভাবে বেটে করে দেখবে, ওফ কি ভালো লাগবে, খুব সুন্দর স্বাদ আসে, গন্ধটাও খুব সুন্দর আসে। হ্যাঁ, জিরে একটা আলাদা স্মেল আছে, ওই স্মেলটাই দরকার। কি বলতো, এই মাছের ডিমে না একটা নিজস্ব একটা গন্ধ আছে, ওই গন্ধটাকে ছড়াতে গেলে রসুনটা বেশি, কষাতে গেলে রসুন আর জিরেটাকে একটু মানে কি বলবো প্রাধান্য দিতে হবে। তো তাই জন্য এটাকে বেটে নিচ্ছি। রসুনটা অনেকটা দিয়েছি, খেয়াল করেছো, আর জিরেটাও তাই। কষিয়ে রসিয়ে রান্না করতে হবে। আলুটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে। এখানে না আমি 3টে বড় বড় পেঁয়াজ নিয়েছি, দেখে বুঝতে পারবে অনেকটা পেঁয়াজ কুচি করে করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো, এটাকেও আলুর সাথে ভালো করে ভেজে নিতে হবে। ঠিক আলুটা যেমন লাল করে ভেজে নিয়েছি, একদম মনে হচ্ছে না মানে কি বলবো সেদ্ধ হয়ে গেছে আলু, এখনই পুরো সেদ্ধ হয়ে গেছে। এই সময় কিসের আওয়াজ হচ্ছে? স্পিড বেড়ে গেছে, স্পিড বেড়ে গেছে। বাঁশ জ্বললে কি এরকম হয়? হ্যাঁ। এখানে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেবো। এই সময় দেখো এখানে কিন্তু বেটে নিয়েছি আমি, পুরোপুরি বাটা হয়ে গেছে, আমি চন্দনের মতন পেস্ট করে নিয়েছি। কালার এরকমই। এটাকেও তুলে নেবো আর একটা পাত্রে। এটাকে ভালো করে একদম কষিয়ে ভালো করে করতে হবে। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না ভাজা হচ্ছে তাহলে পুরোপুরি লাল করে ততক্ষণ আমি নাড়তে থাকি। পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, একদম দেখো লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে মিডিয়াম সাইজের 2খানা টমেটো আছে। এখানে না টমেটো আর পেঁয়াজ আর রসুন এই 3টে জিনিসটা একটু বেশি যাবে, খেয়াল করে দেখবে। মানে এই 3টে যখন বেশি যাবে স্বাদটাও ডবল হয়ে যাবে। হ্যাঁ, এবার আমি টমেটোটা দিয়ে একটুখানি নেড়ে চেড়েই আমি যে মশলাটা বেটে রেখেছি, রসুন যেটা দিয়ে পুরোপুরি কষাতে হবে সেইটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো জিরে বাটাটা। কি সুন্দর গন্ধ বেরিয়েছে বলতে। ভালো করে কষাতে হবে, একটুখানি জল দিতে হবে, একটুখানি, খুব বেশি না, সামান্য। কি বলতো, সমস্ত মশলাপাতি একসাথে দেওয়ার যে স্বাদ আর একের পর এক দেওয়ার স্বাদ পুরো আলাদা। তাই জন্য কি বলতো, প্রথমে রসুন, তারপরে মানে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, জিরে সব আলাদা আলাদা যাচ্ছে, এইভাবে কষাতে হবে পরপর। আস্তে আস্তে কিন্তু এটা বদলাতে থাকছে, খেয়াল করে দেখো। আর আলু যতটা দিয়েছিলাম দেখেছো, আলুটা কমে এসছে ভাজার পর। আলু কিন্তু দেখতে লাগে বেশি, কিন্তু ওটা যখন ভাজা হয় ছোট হয়ে যায়। হ্যাঁ, আর মাছের ডিম না খুব বরকত হয়, অল্পটুকু দেবে। এখানে 200 গ্রাম আছে, অনেকটা বেড়ে যাবে। মানে তুমি ধরো 100 গ্রামও নাও, তাতেও কিন্তু একবেলা ভালো করে হয়ে যাবে। দেখো এই সময় দিয়ে দেবো ডিমটা। মাছের ডিম চটকানোর দরকার নেই, এইভাবে দিয়ে দেবে, ভেঙে গলে সব একাকার হয়ে যাবে। হ্যাঁ, খুন্তি দিয়ে এইভাবে এরকম করলেই চাপ চলে যাবে, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, পুরো আলুর সাথে মিশে যাবে। কয়েক লক্ষ মাছ খাবো হিসাব মতো আমরা, লক্ষ না আরো বেশি, কয়েক কোটি মাছ খাবো তাহলে। মাছের ডিমটা দেওয়ার পর এরকম করে করে ঘেটে দেবে আলুর সাথে। দেখো মাছের ডিমটা পুরো ভেঙে গেছে। এবার দিয়ে দেবো মশলাপাতিগুলো। দিয়ে দিচ্ছি লবণ। এটা না একদম গা মাখা মাখা হয়, ঝোল ঝোল হয় না, সেই বুঝে লবণটা দেবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা। এটা কিন্তু ঝাল ঝাল হবে, হ্যাঁ ভালোই ঝাল হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার হালকা একটু জল দেব, অল্প জল দিয়ে এটা কষাতে হবে, সব মিশিয়ে যাবে। হ্যাঁ, এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এটা না মাছের ডিম তো খুব ভালো করে যতক্ষণ না কষানো হবে না, এই যে একটা স্ট্রং ফ্লেভার আছে ওটা কিন্তু যাবে না, যতই রসুন দিই আর যতই আদা জিরে দিই। এটা ভালো করে একদম কষিয়ে নিতে হবে। এখন সুন্দর রং বেরিয়ে গেছে, আরো বেরাবে।
অনেকক্ষণ কষাতে হবে, 5 থেকে 6 মিনিট এভাবে কষিয়ে নিতে হবে। হালকা একটু একটু জল দেবে, কেননা মাছের ডিমটা একটু ঘন ঘন, এর মধ্যে একটু মানে জলো ভাবটা নেই, তাই একটু একটু জল দিয়ে কষাতে হবে। দেখো পুরোপুরি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটাও বেশ 1 চামচ পরিমাণ যাবে। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনের গুঁড়ো আর ধনে পাতা দুটোই যাবে। এবার তো আসল স্বাদটা আসবে। সারা বছর তো পাই না, তাই শীতকালে একে পেয়ে একদম আমি আপ্লুত। কোনো রান্না ছাড়া যাবে না। কোনো রান্নায় নয়, সব রান্নায় নয়, প্রায় রান্নায়। প্রায় রান্নায়। হ্যাঁ, একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। হ্যাঁ, তো সবুজ হয়ে গেল। দেখো পুরোপুরি কষানো হয়ে গেছে কিন্তু, একদম এইভাবে পুরো কষিয়ে নিয়ে এইবারে দেবো জল। সেই লাগবে। দেখেছো কেমন দলা দলা মাছের ডিমগুলো পুরো একদম পোস্তর মতন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে না? আলু পোস্ত মনে হচ্ছে দেখে। আলু পোস্ত মনে হচ্ছে না? এবার দিয়ে দেবো জল। ওই দেখো আরেকজনকে দেখো, জিরা গাছে মনে এসে হাত নাড়াচ্ছে। এমন ভাবে জলটা দেবে মানে ঝোল ঝোল হবে না, মানে সেদ্ধ হবে আর গা মাখা মাখা হবে, একদম ড্রাই হবে না, একটু মাখা মাখা ঝোল। এটা ঝোল বলা যায় না, মানে গা মাখা মাখা হবে আর কি। এরকম ভাবে জলটা দিতে হবে, কারণ আলুটাকে দেখো ভালো করে ভেজে নিয়েছে, কিন্তু সব কষিয়ে নিয়েছে, এখানে সেদ্ধ হওয়ার জন্য কিছু না, জাস্ট ফুটে উঠবে। আর এর সময় দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, এটা জাস্ট ফ্লেভারের জন্য ওপর থেকে দিয়ে দেবো। দারুণ লাগছে না? দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এবার এটাকে ফুটিয়ে নেবো ভালো করে। আর এটা যেহেতু ঘন একটা মানে রেসিপি, মাঝে মধ্যে না এরকম খুন্তি দিয়ে এরকম নাড়তে থাকবে, না হলে না লেগে যাওয়ার চান্স থাকে। আর মিডিয়াম আছে এটা ফুটাতে হবে, খুব বেশি তাপ দিলে ঝোল নেই তো, তখন কিন্তু পুড়ে যেতে পারে, তাই হালকা একটা আঁচে এটাকে ফুটিয়ে নেব। দেখো অনেকটা ফুটে এসেছে, ঘন হয়ে এসেছে। হ্যাঁ, এই সময় আমি দিয়েছি গরম মশলা। খুব সুন্দর গন্ধ গরম মশলাটা। দারুণ গন্ধ। হ্যাঁ, আর তোমরা জানো আমি আরেকটু ধনে পাতা শান্তি লাগে না, তাই আরেকটু ধনে পাতা ছড়িয়ে দেবো। এই একটা জিনিস যত খুশি দেওয়া যায় ভালো লাগে বেশ। যত খুশি না হয় দেওয়া যায় মানে হ্যাঁ, তাই বলে ধনেপাতা সবজি হয়ে যাবে না, অতটা দিতে নেই, অল্প দিলে। ধনে পাতা ফ্লেভারটার জন্য পরে আরেকবার দেওয়া। আরেকটু ঘন হবে, আরেকটু ঘন, এরকম করে নাড়তে হবে, কারণ দেখো আস্তে আস্তে এটা কিন্তু ঘন হয়ে আসছে তো, তখন কিন্তু আঁচটা কমে যাবে। আর হ্যাঁ, লেগে যেতে পারে, লেগে যাওয়ার একটা চান্স থাকে, তাই যখন এরকম হয়ে আসবে, ছড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু এরকম নাড়তে হবে। এরকম নাড়তে নাড়তে দেখবে ওটা আস্তে আস্তে আরো ঘন হয়ে এসছে। দেখো কতটা কমে এসছে, পুরো হাফ হয়ে গেছে পুরো। এরকম থিকনেস নিয়ে মানে নামাবে। দেখো মানে গায়ে মাখা আলু পোস্তর মতো। দেখো না ঝোল না একেবারে মানে থকথকে, এরকম অবস্থায় নামাবে। এটা রেসিপিটা রেডি হয়ে গেল মাছের ডিমের। তো তোমরা এটা ট্রাই করো, আর ট্রাই করার পর আমাকে একটা কমেন্ট করো কেমন লাগলো। ভাতের সাথে খাবে কিন্তু, এটা আর পরোটার সাথে নয়, এটা গরম গরম ভাতে খেয়ে আমাকে কমেন্ট করো যে কেমন লাগলো। রেসিপিটা বানানোর পর আমাকে বলবে, আর ভালো লাগলে একটা লাইক দেবে, আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।